আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেন রে বাবা, ইতিমধ্যেই দয়ার নবী মায়ার নবী এক জায়গায় বসে আছেন। অমুসলিমগুলো নবীর দরবারে গেলেন, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো সুন্দর ধর্মের দাওয়াত দেন, আমাদের জানা মতে আপনার ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। হুজুর আমরা কিন্তু এত বড় নাফরমান, আমরা এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমরা করি নাই। হুজুর আপনার কাছে আসছি হুজুর জানার জন্য, আমরা কিন্তু পাপ করেছি, অন্যায় করেছি, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমরা করি নাই। যদি মুসলমান হয়ে যায় তাহলে কি আমাদের অপরাধগুলো কি ক্ষমা হবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনছেন, চুপচাপ আছেন। ইতিমধ্যেই আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে পাঠায়া দিলেন, জিবরিল ফেরেশতারে যাও আমার নবীর কাছে যাও, আয়াতে কারিমা নাযিল করে আসো। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী আপনি বলে দেন, যারা আমার বান্দাগুলো গুনাহের কারণে নিজের নফসের উপরে জুলুম করেছে, বাড়াবাড়ি করছে, নবী রে আপনি তাদেরকে জানা দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড়ই অন্যায় কাজ করো না কেন, যত বড়ই পাপ কাজ করো না কেন, সাথ আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মুহতাজ হয়ে যান, মুকাফিকি হয়ে যান। ডাক দিয়ে কোন মালিক রে আমি অন্যায় করেছি, ভুল করেছি, মালিক আমি জানি আমার গুনাহ আসমান সম পরিমাণ হয়ে গিয়েছে, কিন্তু আমার গুনাহ তো তোমার রহমতের চাইতে বড় না। মালিক রে তোমার রহমতের দিকে হাত বাড়িয়েছি, আল্লাহ গো তোমার রহমত দ্বারা আমার মতো গুনাহগারকে তুমি ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি গুনাহ করার পর আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ে সে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মুফাসসিরিন কিরাম বলেন, গুনাহ বলতে এখানে যত প্রকারের গুনাহ হতে পারে সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। শিরিকের গুনাহ হতে পারে, কুফরির গুনাহ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, যত ধরনের গুনাহ আছে রে ভাই, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দিকে আপনি হাতটা বাড়িয়ে দিবেন। ও আমার বন্ধুগণ, তওবা ইস্তিগফার করে চোখের পানিটা ছাড়বেন, রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কেমন দয়া, যতই অন্যায় কাজ করি না কেন একটা বার ফিরে আসে যদি তওবা করি, রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনি জীবনে কিন্তু অন্যায় কাজ করি, কিছু কিছু অন্যায় কাজ আছে না জানা সত্ত্বেও হয়ে যায়।
এই জন্য মাঝে মাঝে আমাদের ইস্তিগফার পড়া দরকার, প্রত্যেক দিন কম বেশি ইস্তিগফার পড়া দরকার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যখন এইভাবে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, রব্বুল আলামিন তার দয়ার দ্বারা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আমার বন্ধুগণ, শুধু গুনাহগুলো মাফ করবেন না রে ভাই, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কয়েকটা জিনিস দান করেন। এটা আমার রব্বুল আলামিনের ওয়াদা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা নবী আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, ডাক দিয়ে কয়, মালিক আমার মন চাই, আমি জমিনে দেখতে চাই এই মুহূর্তে সবচাইতে নাফরমান বান্দাকে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর শোনো, তোমার সবচাইতে নাফরমান বান্দাকে, এটা জানার কি দরকার? পয়গম্বর ডাক দিয়ে কয়, তুমি আমাকে নবুয়ত দিয়া দুনিয়ায় পাঠাইছো, মালিক রে কোন বান্দা সবচাইতে বড় নাফরমান কি তো চিনার দরকার আছে। তার কারণ আমি তৌহিদের দাওয়াত নিয়ে যাব মানুষের কাছে, কোন মানুষটা সবচাইতে খারাপ নিকৃষ্ট একে চিনলে তো আমার দাওয়াত দেওয়া খুব বড় সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর তাহলে আগামীকাল যা অমুক জায়গায় 3 মাথার মোড়ে দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম দেখবা যেই বান্দা আসবে কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে, ওই বান্দাটাই আমার জমিনের ভিতরে সবচাইতে নাফরমান বান্দা। মুসা নবী সবসময় বেশি থেকে বেশি কথা বলতেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে। এই জন্য রব্বুল আলামিন তাকে একটা উপাধি দিয়ে দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর রব্বুল আলামিনের সাথে বেশি থেকে বেশি কথা বলতেন। ও আমার বন্ধুগণ, পয়গম্বর এবার 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, এখনো পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না। কিছুক্ষণ পর দেখেন রে ভাই, একটা লোক আসতেছে, আস্তে আস্তে যখন কাছে চলে আসছে রে ভাই, দেখে হ্যাঁ ওই বান্দার কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। মুসা নবী এবার তার চেহারার দিকে তাকায়, তুমি নাকি আল্লাহর এই জমিনের ভিতরে সবচাইতে বড় নাফরমান বান্দা, কি এত বড় অন্যায় নাফরমানি করো যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। ও আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর তার চেহারার দিকে নজর দেয়, একবার জমিনের দিকে নজর দেয়, আবার পিছনের দিকে নজর দেয়। পয়গম্বর কোনো কথা বলেন নাই রে ভাই, শুধু চাইয়ে দেখে আর নজর দেয়, কিন্তু বান্দার সাথে কোনো কথা উপকথন করে নাই। আল্লাহর বান্দা চলে যায়, মুসা পয়গম্বর আবার রব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য চলে যায়। ডাক দেখো, মালিক রে তোমার কাছে আরজি করছিলাম নাফরমান বান্দা দেখার জন্য, মালিক তুমি আমারে নাফরমান দেখাইছো, এখন তো আমার মন চায় এই মুহূর্তে জমিনের ভিতরে সবচাইতে তোমার প্রিয় বান্দাকে একটু দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমার তো শুধু কাম নাই, এই কাম নিয়ে পড়ে আছো। একটাবার প্রশ্ন করলা নাফরমান বান্দাকে, তোমারই তো দেখায়া দিলাম ওই ব্যক্তিটাই সবচাইতে বড় নাফরমানি ব্যক্তি, এখন আবার তুমি প্রশ্ন করছো সবচাইতে প্রিয় বান্দাকে। আল্লাহ রব্বুল আলামিনের জবাবে পয়গম্বর বলেন, আল্লাহ গো প্রিয় বান্দাকে এটাও তো দেখার বিষয় আছে, তার কারণ আমি পয়গম্বর, কোন বান্দাটা সবচাইতে ভালো এটা চিনলে আমার জন্য সহজ হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর যাও যাও, আবার ওই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে যাও, এবার দেখবা পাহাড় থেকে সর্বপ্রথম যে ব্যক্তি নিচের দিকে আসতে থাকবে ওই ব্যক্তিটাই হলো আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর ভাবছেন
গতকাল দেখলাম সবচাইতে বড় নাফরমান, এবার দেখব সবচাইতে বড় প্রিয় মানুষ আল্লাহর কাছে কে। ও আমার বন্ধুগণ, মনে বড় আশা, কিন্তু এর ফাঁক দিয়ে একটা কথা বলি রে ভাই, যেই জামানার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেই পয়গম্বরকে পাঠায়া দেন, ওই জামানার ভিতরে পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কিন্তু কেউ থাকে না। মুসা নবী এখন দেখতেছেন রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় কোন বান্দা। ও আমার ভাইরা, তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছেন, দেখতেছেন পাহাড় থেকে কে আসে রে ভাই। এবার দেখতেছেন গতকালকে যেই লোকটা সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, অর্থাৎ না ফরমান বান্দা, আজকেও দেখি ওই বান্দাটাই পাহাড় থেকে নিচের দিকে আসতেছে। ও আমার ভাইরা, মুসা পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কাম তো খাম হয়ে গেছে। গতকাল না ফরমান বান্দারে দেখলাম, আজকে বুঝি ওই বান্দাকে আবার দেখতেছি, কিছুই তো বুঝতেছি না রে ভাই। কিন্তু কোনো কথা নাই, আল্লাহর বান্দা পাহাড় থেকে নেমে রাস্তা দিয়ে চলে গেলেন মুসা পয়গম্বর রব্বুল আলামিনের দরবারে। মালিক রে, তোমার কাছে দরখাস্ত করেছিলাম রে মালিক, নাফরমান বান্দা দেখার জন্য। নাফরমান বান্দা দেখাইছ, এখন আবার দরখাস্ত করেছিলাম প্রিয় বান্দা দেখার জন্য। মালিক রে, এখন তো প্রিয় বান্দা তুমি বলছো পাহাড় থেকে যিনি নামবেন উনি হলো প্রিয় বান্দা, এখন তো দেখি ওই নাফরমান বান্দা এই পাহাড় থেকে নামছে। আমার তো বুঝে আসে না, গতকাল দেখলাম নাফরমান, আজকে কিভাবে আপনার কাছে প্রিয় হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর শোনো শোনো, এর ভিতরে কিছু হাকিকত লুকে আছে। এ আমার বন্ধুগণ, ওই নাফরমান বান্দা বাচ্চাকে কোলে লইয়া যখন পাহাড়ের দিকে উঠতেছিল রে ভাই, গভীর মনোযোগ দেন। ওই বাচ্চা এবার বাবাকে জিজ্ঞেস করে, আব্বা গো, বিশাল বড় দেখা যায়, এই জিনিসটা কি? বাবা ডাক দিয়ে কয়, আব্বা গো, এই জিনিসটার নাম হলো পাহাড়। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করে, আব্বা গো, এত বড় বিশাল পাহাড়, এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে কয়, বাবা আছে, এই পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করে, আব্বা গো, পাহাড়ের চাইতে জমিন বড়, জমিনের চাইতে কি বড় কিছু আছে নাকি? বাবা এবার জবাব দেয়, হ্যাঁ, জমিনের চাইতে বড় আছে আসমান। ঠিক না বেঠিক? জমিনের চাইতে বড় হলো আল্লাহর আসমান। ও আমার ভাইরা, বাচ্চা জিজ্ঞেস করে, আব্বা গো, আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? বাবার অন্তরে এখন ওই নাফরমানের কথাগুলো স্মরণ হয়ে গেছে। বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, হ্যাঁ, আল্লাহর আসমানের চাইতে বড় আছে, সেটা হলো তোর বাবার জীবনের গুনাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা গো, গুনাহ এটা আবার কেমন জিনিস? এটা কত বড় জিনিস? বাবা ডাক দিয়ে কয়, এটা অনেক বড়। কত বড়? কয়, আসমানের চাইতেও বড়। ও আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা গো, বুঝলাম পাহাড়ের চাইতে জমিন বড়, জমিনের চাইতে আসমান বড়, আসমানের চাইতে তোমার গুনাহ বড়। বলো তো দেখি, তোমার গুনার চাইতে কি আছে বড়? তখন বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, শোন শোন শোন। গুনার দিকে তখন অনুতপ্ত হইয়া যায়। আহারে, আমি জীবনে এমন কোনো অন্যায় কাজ নাই যে কাজটা করি নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে কাজটা করি নাই। খোদার রহমতের দিকে এখন স্মরণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর তার রহমতকে আমাদের জন্য খুলে রাখছেন, তওবার দরজা খুলে রাখছেন, রহমতের দরজা খুলে রাখছেন। বেটাকে ডাক দিয়ে কয়, বেটা রে, আমার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো দেখি, যত কিছু আছে সব কিছুর চাইতে খোদার রহমত ছোট না বড়? আরো জোরে বলতে হবে, ছোট না বড়? ভাইরা আমার, বাবা যখন ছোট্ট বাচ্চাকে জবাব দেয়, বেটা রে,
আমার গুনার চাইতে খোদার রহমত বড়। তখন বান্দা অনুতপ্ত হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক রে, জীবনে বহু অন্যায় কাজ করেছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এমন কোনো অন্যায় কাজ নাই যে কাজটা আমি করি নাই। মালিক রে, আমার সন্তানেরকে সাক্ষী রেখা বললাম, আমার সন্তান জিজ্ঞাসা করছে আসমানের চাইতে বড় কি, আমি আমার সন্তানকে সাক্ষী রেখে আমি স্বীকার করছি আমার গুনাহ। মালিক, আমি স্বীকার করলাম আসমানের চাইতে বড় গুনাহ আমার আছে। আল্লাহ গো, এত বড় গুনাহ নিয়া আমি এখন তওবার জন্য তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি। বাবা যখন চোখের পানি ছাড়িয়ে দেয় রে ভাই, বাবার চোখের পানি দেখে ছোট্ট বাচ্চাটাও চোখের পানি ছাড়িয়ে দেয়। বাবা এবার হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আর কান্না করে। ছোট্ট বাচ্চাও বাবার মতো হাত তুলিয়ে কান্না করে আর দোয়া করে। ও আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরা যায়। আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করে দেখেন, বাবার আমিন আর বাচ্চার আমিন একসাথে মিলে যায়। আল্লাহ রব্বুল আলামিন সাত সাত ছোট্ট বাচ্চার হাতের কারণে রব্বুল আলামিন বান্দার তওবা কবুল আর মঞ্জুর করে নিয়ে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে ওলির খাতায় নাম লিখে দিয়েছে। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওই বান্দা যখন তওবা করছে ছোট্ট বাচ্চা সন্তানকে নিয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবাটা কবুল করে নিয়েছি, এই জন্য জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও পয়গম্বর, এই জন্য এক্ষুনি আমার জমিনের ভিতরে সবচাইতে প্রিয় বান্দা হলো ওই তওবাকারী বান্দা, যিনি তওবা করে জীবনের সব গুনাহগুলো মাফ করে নিয়েছে। ও আমার ভাইরা, এই জন্য ইস্তিগফারের প্রয়োজন আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? ভাইরা আমার, ব্যবসা বাণিজ্য করেন আর কৃষি কাজ করেন, যে কোনো কর্ম করেন না কেন, আপনি বসে আছেন তো বলুন আস্তাগফিরুল্লাহ, বসে আছেন তো বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ বেশি থেকে বেশি যখন কেউ করবে রে ভাই, রব্বুল আলামিন এই তওবা ইস্তিগফারের কারণে জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। এই ওয়াদাটা কার? আল্লাহর। ওয়াদাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। ভাইরা আমার, রব্বুল আলামিন কত সুন্দরভাবে ওয়াদা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। ইস্তিগফার যখন আপনি পড়বেন, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দেখবেন ফরজ নামাজের শেষে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আমরা সকলেই কিন্তু আল্লাহু আকবার বলি। এরপর কমপক্ষে 3 বার কিন্তু ইস্তিগফার পড়ি, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার দিকে তাকান। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথ সাথ একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। এরপরে নিম্ন আওয়াজে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার হলো? 3 বার। কেন আস্তাগফিরুল্লাহ পড়লাম জানেননি? ও আমার ভাইরা, আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়লাম, রব্বুল আলামিন যেইভাবে নামাজ পড়ার জন্য হুকুম করেছিলেন, যেইভাবে সিজদা দেওয়ার জন্য হুকুম করেছিলেন, ওইভাবে কিন্তু আমরা সিজদা দিতে পারি নাই। যেইভাবে রুকু করার জন্য হুকুম করেছিলেন, ওইভাবে কিন্তু আমরা রুকু করতে পারি নাই। যেইভাবে দাঁড়ানোর জন্য হুকুম দিয়েছিলেন, ওইভাবে কিন্তু আমরা দাঁড়াতে পারি
নাই। যেইভাবে কেরাত পড়ার জন্য বলেছিলেন ওইভাবে কিন্তু কেরাত পড়তে পারি নাই। এই জন্য নামাজ শেষ করার সাথে সাথে বললাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি সবচাইতে বড়। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মালিক রে, যেইভাবে নামাজ পড়ার জন্য তুমি হুকুম দিয়েছিলা, যেইভাবে নামাজ পড়ার জন্য তোমার রাসূল হুকুম করেছিল, ঠিক সেইভাবে কিন্তু আদায় করতে পারি নাই। এই জন্য তুমি মালিকের দরবারে 3 বার ক্ষমা চাইলাম। ও আমার বন্ধুগণ, ফরজ নামাজ শেষে যদি আমি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, বান্দার যখন ছোট হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইস্তিগফারের বিনিময়ে ত্রুটিগুলো মাফ করে দিয়ে নামাজ কবুল আর মঞ্জুর করে আনা। ভাইরা আমার, এই জন্য ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে আমরা সকলে একটু আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার, তারপরে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে যতগুলো আমল আছে আপনি করতে পারেন। রব্বুল আলামিন তাহলে কি করবেন? যতগুলো ত্রুটি হয়ে গেছে মাফ করে দিয়ে নামাজ কবুল আর মঞ্জুর করে নেবেন। মনে রাখবেন, একটা নামাজ যদি কবুল হয়ে যায় জান্নাতে নেওয়ার জন্য ওই একটা নামাজই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইস্তিগফার পড়বেন। 1 নাম্বার ফায়দা, কয় জীবনের সব গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বেশি থেকে বেশি যখন ইস্তিগফার পড়বেন, তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বিনিময়ে আসমান থেকে আপনার রিজিকের ফয়সালা করে দেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার আপনার চেহারাগুলো বানাইছেন, আপনাকে আমাকে বানাইছেন। যত নাজ নেয়ামত লাগে সব নাজ নেয়ামত কিন্তু দান করেছেন। বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের গোলামি করো, ফান্তাশিরু ফিল আরদ। ও আমার ভাইরা, গোলামি করার পর যখন জমিনে ছড়িয়ে পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা আসমান থেকে করে দিবে। ভাইরা রে, আপনি যদি রিকশা চালক হন, যখন রিকশা নিয়ে বের হয়ে যাবেন, আপনি বসে আছেন, রাস্তার ভিতরে কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ নাই, কোনো যাত্রী নাই, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার পরিবারের ভিতরে নজর কিন্তু দিয়ে আছে রে ভাই। কোনো যদি মানুষ না থাকে, আপনি রিকশায় বসে বসে ইস্তিগফার পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি ব্যবসা করেন, দোকানের ভিতরে কোনো কাস্টমার নাই, আপনি ফ্রি আছেন, তো বসে বসে ইস্তিগফার আমল করতে থাকবেন রে ভাই। দেখবেন মানুষ না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিয়ে আপনার যাত্রীর ব্যবস্থা করে দিবেন। হঠাৎ করে একদল লোক এসে বলছে, ভাই চলেন, যাবেন নাকি নওগাঁয় যাব। আপনার বন্ধুগণ এখানে যাওয়ার পর দেখবেন 500 টাকা বের করে দিয়েছে, অথচ ওই লোকগুলো দুনিয়ার কোনো মানুষ ছিল না। আপনি বসে বসে সময় কিন্তু নষ্ট করেন নাই, ইস্তিগফারের আমল করেছেন রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনের দিকে আপনি তাওয়াজ্জু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার আল্লাহ ওয়াদা করেছেন, যেই বান্দা বান্দি বেশি থেকে বেশি ইস্তিগফার পড়বে, তার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বর ওয়াদারে ভাই, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যেই বান্দা বসে বসে ইস্তিগফারের আমল করতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার রিজিকের ফয়সালা করে দিব। সুতরাং কোনো চিন্তার কারণ নাই, কোনো পেরেশানি হওয়ার কারণ নাই। মনে রাখবেন, আপনার পরিবারে 6 জন সদস্য আছে, ওই 6 জনকে আপনি কামাই করে খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজা খোলা রাখছেন, তার বরকতের দরজা খোলা রাখছেন। বান্দা যখন আল্লাহর দিকে তাওয়াজ্জু হইয়া ইস্তিগফারের আমল করবে রে ভাই, সাত আসমান থেকে তার জন্য রিজিকের ফয়সালা করিয়া দেয়।
বহু ড্রাইভার আছে বসে বসে কিন্তু গান শোনে, নিজে গান গায়, বিভিন্ন রকমের তাস খেলে, লুটু খেলে, মোবাইলের ভিতরে বসে বসে লুটু খেলে। ভাইরা আমার মনে রাখবেন রে ভাই, আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে নিজেই বলছেন বেশি থেকে বেশি ইস্তিগফার করবা, সময় পাইলেই তুমি ইস্তিগফারটা টানতে থাকবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অভাব দিব না, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তোমার নিয়ামতগুলো দান করে দিব। আমার বন্ধুগণ, ৩ নম্বর ফায়দা হলো ইস্তিগফারের। আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। বন্ধুরা আমার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি আমল যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনি কামাই যা করেছেন সবগুলো ফুরাবে না, ওই কামাইয়ের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করব। ৫,০০০ টাকা কামাই হয়েছে, ১০,০০০ টাকা কামাই হয়েছে, ওই ১০,০০০ টাকা ৫,০০০-এর ভিতরে আমি আল্লাহ এমনভাবে রহমত বরকত ঢুকিয়ে দিব, ওই টাকাগুলো তুমি ফুরাইয়া শেষ করতে পারবা না, ওই টাকা পয়সার ভিতরে রহমত বরকত দেখা দিবে। সুতরাং অল্প দিনের ভিতরেই দেখা যাবে রে ভাই, ওই অল্প টাকার থেকেই অনেক বড় তুমি ধনী হয়ে গিয়েছ। বরকত দেওয়া লাগবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আস্তাগফিরুল্লাহর যিনি আমল করবেন ওই বান্দার টাকা পয়সার ভিতরে, অর্থ সম্পদের ভিতরে বরকত দিবেন। ওয়াদা কার? জোরে বলুন কার? আরো জোরে বলতে হবে কার? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলতেছেন না যে? আপনার একটু হোনা না ধরলে তো ওয়াজ করে মজা পাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক। আপনারা দিবেন আওয়াজ আর আমরা করবো ওয়াজ, ঠিক না ভাই? ঠিক। কষ্ট হবে আওয়াজ দিতে, একটু মন খুলে আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? কয় নম্বর ফায়দা বললাম? ৩ নম্বর ফায়দা বললাম। ৩ নম্বর, ১ নম্বর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ২ নম্বর হলো আসমান থেকে রিজিকের ফয়সালা হবে। ৩ নম্বর হলো অর্থ সম্পদের ভিতরে বরকত হবে। ৪ নম্বর রে ভাই, মা বোনরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ৪ নম্বর রব্বুল আলামিন বলেন যারা বেশি থেকে বেশি ইস্তিগফারের আমল করবে, ওয়াবানিনা, আল্লাহ পাক বলেন যাদের সন্তানাদি নাই, অনেক মা আছেন 10 বছর হয়ে গেছে বিবাহ শাদী হওয়ার পর এখনো পর্যন্ত কোনো সন্তান নাই রে ভাই। অনেক মা আছে সন্তানাদি হচ্ছে না, শ্বশুরি তাকে কটু কথা বলে, শাশুড়ি তাকে কটু কথা বলে, স্বামী তাকে কটু কথা বলে, বিভিন্ন রকমের কথা শোনায়। মা অনেক কষ্ট বুকের ভিতরে চেপে নিয়ে বসে থাকে, সংসার করে। ও আমার মা বোনেরা ভালো করে মনে রাখবেন রে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওয়াদা দিয়েছেন যেই বান্দি ইস্তিগফার বেশি থেকে বেশি আমল করবে আর আমি আল্লাহর দিকে মুহতাজ হইয়া সন্তান চাবে রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দিকে সন্তান দিয়ে দিব। আমাইরা খামাকা কিন্তু কবিরাজের কাছে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে যায়, সবচাইতে বড় ওষুধ আপনি কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আস্তাগফিরুল্লাহ, বেশি থেকে বেশি আমল করলে ওয়াবানিন, আমার আল্লাহর ওয়াদা দেয় রে ভাই, আপনি যখনই সুযোগ পাবেন তখনই ইস্তিগফার টানতে থাকেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়ার দরুন মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফুটফুটা সন্তান দিয়ে দিবে। 4 নম্বর ফায়দা। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর ফায়দা হলো ওয়ায়াজআল লাকুম জান্নাত। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইস্তিগফার পড়ার 5 নম্বর ফায়দা হলো যেই বান্দা ইস্তিগফারের উপরে বেশি থেকে বেশি আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন সুন্দর জান্নাত দিবে রে ভাই, দুনিয়ার এমন কোন চোখ নাই যে চক্ষু জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন।
এমন সুন্দর জান্নাত দান করবেন, এত নাজ নিয়ামতওয়ালা জান্নাত, যেই কান কোনো দিন ওই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে শোনেন নাই, এত অফুরন্ত নাজ নিয়ামতওয়ালা জান্নাত আমাকে আপনাকে দান করবেন। ও আমার ভাইরা, কেমনি বুঝাই রে ভাই, অনেকেই হয়তো বা কক্সেস বাজারে গিয়েছিলেন, আপনারা দেখছেন অনেক দামি দামি হোস্টেলগুলো আছে। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, যদি মনোযোগ না থাকে হয়তো বা বুঝতে পারবেন না। ও আমার ভাইরা, কক্সেস বাজারে হয়তো আপনারা গিয়েছিলেন, অনেক দামি দামি হোস্টেলগুলো আছে। ওই হোস্টেলগুলোর ভিতরে অনেক দামি মানের কিন্তু সোফা সেটগুলো আছে, খাটগুলো আছে। আমার ভাইরা, মানুষ কিন্তু আনন্দ মজমস্তি করার জন্য প্রেমিক প্রেমিকাকে নিয়ে যায়। ও আমার ভাইরা, তারা মজমস্তি করে, আর একটা বার উকি দিলেই কিন্তু সমুদ্রের পানিগুলো দেখতে পায়, অনেক ভালো লাগে, মজা লাগে, মজমস্তি করে। ও আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার নিজাম হলো, আপনি হোস্টেলে বলছেন রে ভাই, মজমস্তি করার জন্য আপনাকে নহরের পানি দেখতে গেলে উকি দিতে হয়। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জান্নাত আমাকে আপনাকে দান করবেন। এখানে যেই কথার জন্য জান্নাত দান করবেন সেটা হলো বেশি থেকে বেশি যে ইস্তিগফারের উপরে আমল করবেন। আপনি আমি কিন্তু খুব সহজেই আমলগুলো করতে পারবো। বহুত সময় আমার আপনার হাতে আছে, ফাঁকা পাইলেই আস্তাগফিরুল্লাহ টান দেন, ফাঁকা পাইলেই আস্তাগফিরুল্লাহ টান দেন। আমার জাতিরা, আপনারা যখন বসে থাকবেন খামাখা গল্প গুজব করবেন না, আপনি ইস্তিগফারের টান দিতে থাকেন রে মা। যতগুলো ফায়দার কথা বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য ওয়াদা দিয়েছে। ভাইরা আমার, এমন সুন্দর জান্নাত দান করবেন। কয়েক কক্সেস বাজারের দামি দামি সোফা সেট তো দূরের কথা, ওইগুলো খাট পালং, জান্নাতের খাট পালংয়ের সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, ওই জান্নাতের সোফা সেটের ভিতরে যখন বসতে থাকবেন, ওই সোফা সেটগুলো অটোমেটিকলি দুলতে থাকবে, দুলতে থাকবে, বিভিন্ন রকমের বাজনাগুলো বাজতে থাকবে। যত রকমের আওয়াজ আপনার দরকার মনটা ভালো লাগার জন্য, সব ধরনের আওয়াজ আপনার সামনে হতে থাকবে রে ভাই। ও আমার বন্ধুগণ, এত নাজ নিয়ামতওয়ালা সুন্দর জান্নাত আমাকে আপনাকে দান করবেন। ভালো করে মনে রাখবেন রে ভাই, জান্নাতি রাত যখন যাবে পোশাকগুলো পর্যন্ত হবে সুন্দর সুন্দর পোশাক। এই অফুরন্ত নাজ নিয়ামতওয়ালা জান্নাত আমাকে আপনাকে দান করবে যারা কেবলমাত্র ইস্তিগফারের উপরে আমল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর জান্নাত আমাকে আপনাকে দান করবেন। 5 নম্বর ইস্তিগফারের ফায়দা, ওয়াজআল লাকুম জান্নাত। এরপরে 6 নম্বর ফায়দা, ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, যেটা বলছিলাম, কক্সেস বাজারে গিয়েছেন, সমুদ্রের পানিগুলো ঢেউ খায়, এগুলো দেখে মজমস্তি করেছেন, খুব ভালো লেগেছে। কিন্তু আজকেই দেখলাম রে ভাই, ইউটিউবের ভিতরে কত সুন্দর একটা শহর দেখা যায়, বিল্ডিং বিল্ডিং, অনেক তালা অনেক তালা। এই বিল্ডিংয়ের উপর দিয়ে সুন্দর গ্লাস দিয়ে একটা জায়গা তৈরি করেছেন। ওই গ্লাসটা এমনভাবে ফিট করেছেন রে ভাই, মনে হচ্ছে যে স্বর্ণ, মনে হচ্ছে স্বর্ণ। মেয়েরা যখন পা দিচ্ছে অনেক ভয় হচ্ছে তাদের ভিতরে, হয়তো বা পড়ে যায় কিনা, হয়তো বা পড়ে মারা যায় কিনা। উপর থেকে কিন্তু অনেক গভীরতা বোঝা যাচ্ছে। ও আমার ভাইরা, জান্নাত এত সুন্দর করে তৈরি করবেন, কক্সেস বাজার যাওয়ার দরকার নাই, কত সুন্দর জান্নাত দান করবেন। আপনি মজমস্তির জন্য যখন হোস্টেলে ঢুকছেন, জানালা দিয়ে আপনাকে দেখা লাগবে পানিগুলো, আর জান্নাত এত সুন্দর করে বানায় দিবেন রে ভাই। ওই জান্নাতের নিচ থেকেই আল্লাহ রব্বুল আলামিন পানির নহর, এরপরে দুধের নহর, এরপরে মধুর নহর, এরপরে মধের নহর জারি করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন নিচ থেকে 1 নাম্বার হলো বিশুদ্ধ পানির নহর জারি করে দিবেন, 2 নম্বর হলো দুধের নহর জারি করে দিবেন, 3 নম্বর হলো মধুর নহর জারি করে দিবেন, 4 নম্বর হলো মদের নহর জারি করে দিবেন। এ যুবক ভাইরা, এই দুনিয়ার ভিতরে তো পচা জিনিসগুলো তোমরা পান করো, আর জান্নাতের মদ দুনিয়ার মদের সাথে কোনো তুলনা চলে না। বাবারা, যেই মদগুলো যখন পান করবা শুধু ভালো লাগবে, ভালো লাগবে, মুখের কোনো দুর্গন্ধ হবে না। দুনিয়ায় যখন মদ পান করো তখন তো মুখের দুর্গন্ধ বের হয়ে যায়, মস্তিষ্ক আপনার ঠিক থাকে না, বিভিন্ন রকমের কাজগুলো আপনার ভিতরে কাজ করে। ও আমার ভাইরা, এত সুন্দর নহরগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন জারি করে দিবেন। আপনার মন চাইলে সেই নহর থেকে সেই নিয়ামতগুলো পান করতে পারবেন। এমনকি রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। আপনার মন যা চাইবে সেখানে তা করতে পারবেন, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আস্তাগফিরুল্লাহ। যখন আমি আপনি বেশি থেকে বেশি আমল করব, 6 নম্বর ফায়দা হলো রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার বেশি থেকে বেশি ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ থেকে 4টা নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 7 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যিনি আমল করবেন ওনার দেহের ভিতরে শক্তি দান করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি সফরে বের হয়েছেন রে ভাই, হঠাৎ করে পকেট মার আপনার টাকা পয়সাগুলো নিয়ে নিছে, এখন দেখা যাচ্ছে 2-3 কিলোমিটার আমাকে হেঁটে যাওয়া লাগবে। আপনি এখন কি করবেন? শরীর তো ক্লান্ত হয়ে গেছে, পেরেশানির ভিতরে পড়ে গেছেন, আপনার এখন সুযোগ চলে আসছে, আপনি ইস্তিগফারের উপরে আমল করেন। ও আমার ভাইরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর উপরে যখন আমল করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দেহের ভিতরে এমন শক্তি দিয়ে দিবে রে ভাই, ওই শক্তির কারণে সহজে আপনি 2-3 মাইল রাস্তা অতিক্রম করতে পারবেন। আমার ভাইরা, প্রত্যেক দিন বাচ্চাকে আপনি স্কুলে নেন, প্রত্যেক দিন যাইতে যাইতে আপনার আর ভালো লাগে না, রুচি হয় না, এত প্রত্যেক দিন যাইতে যাইতে বিরক্ত ধরে গেছে। মা বোনদের কাছে বলতে চাই রে মা, আপনার সন্তানকে আপনি প্রত্যেক দিন স্কুলে নিয়ে যান, আপনার আর ভালো লাগে না রে মা। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর একটা পন্থা বলে দিয়েছেন। ওই আস্তাগফিরুল্লাহর উপরে আমল করতে থাকবেন, কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, দেখবেন আপনার মনের রুচিটা আমার আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন বানায় দিবে। ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহর উপরে আমল করলে দেহের ভিতরে শক্তি দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ রব্বুল আলামিন এমন শক্তি দিয়ে দিবে রে ভাই, ভালো করে মনে রাখবেন। আমাদের শক্তির প্রয়োজন আছে। সকালবেলা বের হয়েছেন মাটি ঘাটে কাজ করার জন্য, জোহরের নামাজের যখন আজান হয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগে না, বাড়ির ভিতরে চলে আসছেন, খানা খাইছেন, একটু তো কাইলুলার জন্য শুইছেন, আর শরীর চলে না, ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকো, আস্তাগফিরুল্লাহর উপরে আমল করতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন দেহের ভিতরে তোমার শক্তি দিয়ে দেব, যেই শক্তির ফলে তোমার আর ক্লান্ত লাগবে না, সব ক্লান্ত পেরেশানগুলো দূর হয়ে যাবে। সুতরাং তোমার শেষ সময় পর্যন্ত রুচি সহকারে কাজকর্মগুলো করতে পারবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই আস্তাগফিরুল্লাহর এত ফজিলত, এত ফজিলত, এই ফজিলতের কথা যদি বলতে থাকি রাতকে রাত পোহায়া যাবে রে ভাই, কিন্তু ফজাইলগুলো শেষ হবে না। এই জন্য কবি বলছেন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে। আমলেও লাভ হবে না, আমলেও লাভ হবে না, নবীর প্রেম না থাকলে পরে, নবীর প্রেম থাকলে পরে লাভ হবে কম আমল দিয়ে। সুপারিশ করিবেন নবী, সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানেতে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আস্তাগফিরুল্লাহর মোটামুটি 7টা ফজাইল বর্ণনা করলাম। কয়টা? 7টা। 1 নাম্বার, আস্তাগফিরুল্লাহর উপরে আমল করলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ। 2 নম্বর, আসমান থেকে রিজিকের ফয়সালা করবেন কে? 3 নম্বর, অর্থ সম্পদের ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার, যাদের সন্তানাদি নাই আস্তাগফিরুল্লাহর উপরে আমল করলে সন্তানাদি দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাত দান করবেন কে? আচ্ছা বলেন তো দেখি, সবসময় যদি আস্তাগফিরুল্লাহ এর উপরে আমল করতে থাকি, আল্লাহ পাক এই আস্তাগফিরুল্লাহর কারণে, ইস্তিগফারের কারণে, তওবার কারণে জীবনের যদি গুনাহ মাফ হয়ে যায়, ওই বান্দার ঠিকানা কোথায়? জান্নাত। এজন্য 5 নাম্বার ওয়াদা হলো ওয়াজআল লাকুম জান্নাত, যিনি ইস্তিগফার বেশি থেকে বেশি আমল করবে তার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিলাম। 6 নম্বর হলো ওই জান্নাত কেমন? ওয়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের তল থেকে নহরগুলো প্রবাহিত থাকবে। 7 নাম্বার, ইস্তিগফারের ফজিলত, বেশি থেকে বেশি আমল করলে শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু খেয়াল করে শুনে, এই জন্যই বলছিলাম রে ভাই, আমরা কিন্তু দুনিয়াতে চলাচল করতে থাকি, এই চলাচলের ভিতর দিয়ে ভুলভ্রান্তি কিন্তু হয়ে যায়, বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হয়ে যায়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যখন ওই ভুল হয়ে যাবে রে ভাই, সাক্ষাৎ রব্বুল আলামিনের কাছে ফিরে এসে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? তওবা যখন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবার কারণে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তা দিয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে, আর রাস্তা দিয়ে রওনা দেয়। হঠাৎ করে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কয়, কি ব্যাপার যুবক ভাই, কেন তুমি কান্না করছো? কেন তুমি কান্না করছো? তোমার কান্নার খবর কি আমার কাছে একটু বলা যাবে নি? যুবক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই এমন অন্যায় কাজ করেছি, ওই অন্যায় কাজ করার পর থেকে আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আমার দেহের ভিতরে ছটফট ছটফট করছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এমন কি নাফরমানি কাজ করেছো যেই কাজের কারণে তোমার কলিজার ভিতরে ছটফট শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না? আল্লাহর নবীর সাহাবী যুবক ভাই এবার ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি আমার একটু কি দয়ার নবী, মায়ার নবীর দরবারে নিয়ে যাবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, যুবক সাহাবীরা রে, চলো যাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহর নবীর দরবারে যা। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবীকে নিয়ে এবার রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পর ভাই যুবক সাহাবী শুধু হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী যুবক মানুষ কোনো একটা অন্যায় কাজ করেছে, যে কাজটা করার পর তার মনের ভিতরে ছটফট শুরু হয়ে গেছে। হুজুর আপনার দরবারে আসতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই যুবক সাহাবীকে আপনার দরবারে নিয়ে আসি। দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যাও রে ওমর যাও, আমার যুবক সাহাবীকে আমার দরবারে নিয়ে আসো। যুবক সাহাবী চলে গেলেন রে ভাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু পিছনে আছেন, সাহাবীর সামনে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে, আসো, তুমি আমার কাছে আসো, কোনো রকমের কোনো ভয় নাই, তুমি কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো বলো। এবার যুবক সাহাবী ভয় পাইয়া এবার ডাক দিয়ে কয়, হুজুর আমি কিন্তু পেশায় একজন কাফন চোর ছিলাম হুজুর, আমি যেই
যেই এলাকায় মানুষ মারা যায় ওই এলাকার ভিতরে গিয়া কবর খনন করে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসি হুজুর। হুজুর আমি পেশায় একজন কাফন চোর হুজুর, প্রত্যেকটা দিন কোনো না কোনো কবর খনন করে কবরের ভিতর থেকে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসি হুজুর। আজ থেকে 1 সপ্তাহ হয়ে গেল একজন যুবতী মহিলা ইন্তেকাল করেন, ওই আল্লাহর বান্দির কবরে আমি কাফনের কাপড় চুরি করার জন্য রওনা দেই। রাত্রিবেলায় কবরটা খনন করে যখন কবরের ভিতরে ঢুকি দেখতেছি কত সুন্দর করে লাশটা পেঁচানো আছে। ও আমার ভাইরা, যুবক সাহাবী এবার ওই বান্দির শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিয়েছেন। সাথ সাথ দেখতেছেন রে বাবা, যুবতীর চেহারা এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চেহারা দেখার সাথে সাথে কাহের সাথে নফসানি শুরু হয়ে গেছে। ও আমার বন্ধুগণ, মনের ভিতরে কামভাব শুরু হয়ে গেছে। এবার যুবক চিন্তা করে, আহারে বহু কবর খনন করেছি, বহু কবরের ভিতর থেকে কাফনের কাফন চুরি করেছি, এত সুন্দর চেহারাওয়ালা যুবতী আর কোনোদিন দেখি নাই। আজকে তো সুযোগ পাইছি, রাতের অন্ধকারে কেউ দেখবে না, যদি আমার মনের কামভাবটা পূরণ করি। ও আমার ভাইরা, এবার যুবক ডাক, দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মুহূর্ত সময় আমার ভিতরে শয়তান যখন ধোঁকা দিয়েছিল আমি আর কোনো কিছু খেয়াল করি নাই। ওই যুবতী মহিলার সাথে আমি আমার নিজের কাম ভাবটা পূরণ করলাম। সব কিছু করার পর কাফনের কাপড়টা নিয়ে যখন কবর থেকে রওনা দিলাম ওঠার জন্য, যুবতী মহিলার জবানটা খুলে গেছে। যুবতী মহিলা ডাক দেয়া কয়, যুবক, পাক পবিত্র অবস্থায় আমাকে কবরে দাফন করেছিল, কিন্তু আজকে পাক পবিত্র অবস্থায় থাকা সত্ত্বেও তুই আমাকে নাপাক করে দিলি। যারে যুবক যা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোর বিরুদ্ধে হাসরের ময়দানে কিন্তু মামলা দায়ের করব। সেদিন এক পা তুই সামনের দিকে অগ্রসর হতে পারবা না। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর নবী চোখে পানি ঝরঝর করে ছাড়ে দেন, আর ডাক দিয়ে কয়, সাহাবীরে, এমন কি কাজ কোনো মানুষ কি করতে পারে? ও আমার ভাইরা, যুবক সাহাবী ভয় পেয়ে গেছে, নবীর মুখ থেকে যদি কোনো বদদোয়া আমার জন্য বের হয়ে যায় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। যুবক সাহাবী নবীর দরবার থেকে উঠে চলে গেছে রে ভাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতেছেন আর ভাবতেছেন, আহারে আমার হাতে বায়াতকৃত একজন সাহাবী, তিনি পেশায় একজন কাফন চোর। এই চোরে এমন একটা অন্যায় কাজ করেছে, মৃত্যু মহিলার সাথে জেনার কাজ করেছে। এই বান্দাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তো ক্ষমা করবেন। কিন্তু যুবক সাহাবী চলে গেছেন যে ভাই, পাহাড়ের উপরে উঠছেন, ওঠার পর ডাক দিয়া কয়, মালিক, তওবার নিয়তে বের হয়েছি রে মালিক, যতদিন পর্যন্ত তুমি আমার গুনাহগুলো মাফ না করবা ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাইতে চাই না। যদি আমার মৃত্যু হয়ে যায় তবু ওরা কিন্তু আমি বাড়িতে যাইতে চাই না। ভাইরা আমার, একাধারে 40 দিন পর্যন্ত 24 ঘন্টা শুধু ইবাদত বন্দেগী করার পর আস্তাগফিরুল্লাহর আমল করে। আস্তাগফিরুল্লাহ, 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 সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, সবসময় ইস্তিগফার পড়তে থাকে। ও আমার ভাইরা, খায় না, কোনো কিচ্ছু করে না, আস্তে আস্তে শরীরগুলো শুকে চলে যায়। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় ক্রন্দন করে আর ইস্তিগফার করতে থাকে, হাতটা তোলে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আমি জানি আমার মতো জঘন্য কাজ আর এই জমিনে কেউ করে নাই রে আল্লাহ। মালিক, তোমার রহমতের মুহতাজ হইয়া গুনাহ মাফের জন্য তোমার হাবিবের দরবারে আসছিলাম, ভয়ে তোমার হাবিবের দরবার থেকে বিদায় নিয়ে এখন খোলা আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় বসে বসে তোমার কাছে ইস্তিগফার করছি রে মালিক। আল্লাহ গো, তুমি যদি মাফ করো তোমার বান্দা মাফ পাবে, তুমি যদি মাফ না করো আমার মতো বান্দা মাফ পাবে না। কিন্তু মালিক, আমি তো তোমার গোলাম রে আল্লাহ, তুমি আমার মালিক, আমি গোলামের কর্তব্য আমি করে যাব, যতদিন পর্যন্ত বাঁচব ততদিন পর্যন্ত তোমার
তোমার রহমতের মুহতাজ হইয়া আমি ইস্তিগফারের টান দিতে থাকবো, আস্তাগফিরুল্লাহ তওবা করতেই থাকবো। ও আমার ভাইরা, দীর্ঘ 40 দিন পর্যন্ত টানা যখন ইস্তিগফার পড়তেছেন, ইস্তিগফার পড়তে পড়তে এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে অন্তরে জোশ মেরে গেছে। রব্বুল আলামিন ডাক দেখো, জিবরিল ফেরেশতা যাও আমার হাবিবের কাছে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুসংবাদটা শোনায়া দাও। ও আমার ভাইরা, জিবরিল আমিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কাছে ডাক দিয়া কয়, নবীরে, আপনার সাহাবী গুনাহের কাজ করার পর আপনার দরবারে আসছিলেন, কিন্তু ওই সাহাবী ভয়ে আপনার দরবার থেকে বিদায় নিয়ে পাহাড়ে চলে গেছে। হাবিব, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার উপরে রাজি খুশি হয়ে গেছে। সব সময় ইস্তিগফারের উপরে আমল করার কারণে রব্বুল আলামিন তার তওবা কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আজকে মূল আলোচনা হলো তওবা ইস্তিগফারের আলোচনা করছি। আমি আপনি যখনই গুনাহের কাজ করব, সাথে সাথে আমাদের তওবা ইস্তিগফার পড়া দরকার। কথা বলতে হবে, ঠিক না ঠিক? যখনই তওবা ইস্তিগফার পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কয়টা ফায়দা বললাম? 7টা ফায়দার কথা বললাম। এটা আমার আল্লাহর ওয়াদা। যদি আমি আপনি বেশি থেকে বেশি ইস্তিগফার পড়তে পারি, এই 7টা যে ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করে শেষে আমাকে আপনাকে জান্নাত দান করবেন।